পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৫ বা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নিবে? তোমরা সাজেশনগুলো কিভাবে পাবে? পরীক্ষার জন্য তোমরা কি, কি পড়তে হবে? কোন, কোন কাজগুলো শেষ করতে হবে? তোমরা অনেকেই জানো না। তোমাদের জন্য আজকের এই সাজেশনটি তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে। যাতে একটি কাজও তোমাদের মিস না হয়। প্রত্যেকটি কাজ যেন তোমাদের ভালো হয়, সঠিক হয়, ভালো একটা রেজাল্ট করতে পারো। তো পঞ্চম শ্রেণী বিজ্ঞান বিষয়ের সাজেশনগুলো এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে সাজেশন করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, বলা হবে। তোমরা সেগুলো একটু গুরুত্বের সাথে মনোযোগ সহকারে কাজগুলো দেখবে। প্রথমত দেখো তোমাদের এখানে যে কাজটি রয়েছে, তোমাদের এখানে পরীক্ষা হবে ২ ঘন্টা ৩০ মিনিটের এবং আ সময় হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট আর পূর্ণমান হচ্ছে ১০০ নাম্বারের পরীক্ষাটি হবে। তো এখানে ২ ঘন্টা ৩০ মিনিট যে কাজটা রয়েছে যেখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, যে সঠিক উত্তরটি তোমাদের উত্তরপত্রে লিখতে হবে। এখানে ১০ টা সঠিক উত্তর থাকবে। ১০ টা সঠিক উত্তরের প্রশ্ন ১০ নাম্বার সবগুলো উত্তর লিখতে হবে। তারপরে তোমাদের যে কাজটি রয়েছে ২ নম্বর রয়েছে তোমাদের এখানে ১০ টা প্রশ্ন দেখে নিবে যে সঠিক উত্তর কি, কি রয়েছে। ২ নম্বর রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে সঠিক শব্দগুলো বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে ৫ টা শূন্যস্থান পূরণ করলেই তোমরা পেয়ে যাবে ১০ নম্বর। ১ টি ২ নম্বর করে। তারপরে তোমাদের ৩ নম্বর রয়েছে শুদ্ধ, অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো। যেখানে শুদ্ধ, অশুদ্ধ প্রশ্নগুলো রয়েছে যা আল্ট্রাসনোগ্রামী গ্রাফিক তথ্য বিনিময় সহজ করেছে। খ নম্বর অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থায় হলো তাপদাহ। এগুলো কি শুদ্ধ নাকি অশুদ্ধ? এগুলো তোমরা লিখলেই পেয়ে যাবে ১০ নম্বর। ১ টি ২ নম্বর করে ৫ টি প্রশ্ন হতো ১০ নম্বর। এটা হচ্ছে ৩ নম্বরের কাজ। এরপর ৪ নাম্বার থেকে তোমরা যে কাজগুলো করবে ৪ নম্বরের মধ্যে রয়েছে তোমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ইয়াহু, গুগল এই যে এগুলো রয়েছে বাম পাশে সব বাক্যগুলো রয়েছে বাক্যের সাথে এ পাশের বাক্যগুলো মিলকরণ করবে। এটা হচ্ছে ৪ নম্বরের কাজগুলো যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করবে। একটা, একটা করে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। সেগুলো তোমরা পেয়ে যাবে। ৫ নম্বর তোমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে নিচের যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষেপে প্রশ্ন উত্তর দিতে হবে। যে একটি প্রশ্ন মান হচ্ছে ৩ নাম্বার করে, ১০ টি প্রশ্নের মান হচ্ছে ৩০ নাম্বার। এখানে তোমাদের ১২ টি প্রশ্ন থাকবে। ১২ টি প্রশ্নের মধ্যে থেকে ১০ টি প্রশ্ন আনসার করবে। আমরা একটু প্রশ্নগুলো পড়ে নিচ্ছি যে আইসিটি ব্যবহারের ৩ টি সুফল লেখো। খ নম্বর প্রশ্ন, তুমি তোমার বিদেশি বন্ধুর সাথে তথ্য বিনিময় করতে চাইলে কোন প্রযুক্তি ব্যবহার করবে? ৩ টি প্রযুক্তির নাম লেখো। গ নম্বর প্রশ্ন, আবহাওয়া বলতে কি বোঝায়? গ নম্বর হচ্ছে কালবৈশাখী ঝড় কিভাবে সৃষ্টি হয়? ঙ নম্বর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ৩ টি প্রভাব লিখবে। ও চ নম্বর হচ্ছে ৩ টি গ্রিনহাউস গ্যাসের নাম লিখবে। ছ নম্বর প্রশ্ন হচ্ছে পরবর্তীত জলবায়ুতে বেঁচে থাকার জন্য আমাদের গৃহীত কর্মসূচি কি হবে? পরীক্ষার জ নম্বর হচ্ছে তেল, গ্যাস, কয়লা কোন ধরনের সম্পদ? জ নম্বর হচ্ছে কয়লাকে কেন অনবায়নযোগ্য সম্পদ বলা হয়? নম্বর হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে? ট নম্বর হচ্ছে ব্যাপকভাবে বন বিধ্বংস করার ৩ টি ক্ষতিকর প্রভাব তোমরা লিখবে। ঠ নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবে। এখানে মোট ১২ টি প্রশ্ন থেকে ১০ টি প্রশ্নের আনসার তোমরা এখান থেকে করবে। ৬ নম্বর রয়েছে এখানে বলা হচ্ছে নিচের যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর লিখো। এখানে একটি প্রশ্ন মান হচ্ছে ৮ নম্বর করে ৪ টি প্রশ্ন লিখতে হবে। ৪ টি প্রশ্ন মান হচ্ছে আ তোমাদের ৩২ নম্বর, ৪টা ৩২ নম্বর। এখানে ক নম্বর যে প্রশ্ন রয়েছে, ক নম্বর প্রশ্ন হচ্ছে আইসিটি এর পুনরূপ কি? আমাদের জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব কি? খ নম্বর প্রশ্ন, পিপীলিকা কি? সার্চ ইঞ্জিনের ২ টি সুবিধা লেখো। আইসিটি যন্ত্র হিসেবে মোবাইলের ৪ টি ব্যবহার উল্লেখ করো। গ নম্বর প্রশ্ন, বায়ুচাপ কি? খরার ২ টি কারণ লেখো। কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়? ঘ নম্বর হচ্ছে গ্রিনহাউস প্রভাব কি? আ গ্রিন দুটি গ্রিনহাউস দুটি কি? ২ টি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। গ্রিনহাউস প্রভাব কমানোর ৫ টি উপায়গুলো কি, কি? সেগুলো লিখবে তোমরা। এরপরে হচ্ছে প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদের ৩ টি গুরুত্ব লিখতে হবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ৩ টি উপায় লেখো। এটা হচ্ছে ১ নম্বর প্রশ্ন। এরপর ৪ নম্বর প্রশ্ন হচ্ছে ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ৩ টি ক্ষতিকর প্রভাব লিখবে এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়ছে এ সম্পর্কে ৩ টি বাক্য লিখবে। এই মোট ৬ টি প্রশ্ন থেকে তোমরা মোট ৪ টি প্রশ্ন উত্তর দিবে। এগুলাই হবে তোমাদের এগুলো লিখতে পারলেই দেখবে যে মোটামুটি তোমার ভালো একটা মার্কস উড়ে যাচ্ছে বা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট আসবে যদি তোমরা সুন্দরভাবে লিখতে পারো, গুছানোভাবে লিখতে পারবো। তো তোমাদের এই ক্ষেত্রে এই ছিল তোমাদের বিজ্ঞান পরীক্ষার সাজেশন গুলো। এগুলো অনুযায়ী তোমরা যদি পড়ো মোটামুটি ভালো একটা ধারণা পাবে। তোমাদের পরীক্ষাটি ঠিক এরকমই আসবে, এরকমভাবে দিতে পারলে দেখবে তোমরা ভালো একটা
কিছু করতে পারবে। এরপর তোমাদের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। উত্তরগুলো তোমাদের কাজগুলো কি থাকবে যে ওখানে দেখতে পাচ্ছ যে ১ নম্বরে যে কাজগুলো আছে, ১ নম্বরে হচ্ছে তথ্য, আ তথ্য, ২ নম্বর হচ্ছে পেন ড্রাইভ, ৩ নম্বর হচ্ছে ধীরে, ধীরে এরকম করে এখানে যে সঠিক উত্তরগুলো রয়েছে, সঠিক উত্তরগুলো মিল করে নিবে। তারপর ২ নম্বর কাজগুলো দেখতে পাচ্ছ, ২ নম্বর কাজগুলো এখানে রয়েছে, ৩ নম্বরগুলো রয়েছে শুদ্ধ, অশুদ্ধ। ৪ নম্বর ৪ নম্বর কাজগুলো রয়েছে। আর ৫ নম্বর যে কাজগুলো রয়েছে ৫ এবং ৬ নম্বর প্রশ্নগুলো তোমাদের যদি লেকচার পাবলিশন গাইড থেকে থাকে সেখান থেকে তোমরা উত্তরগুলো বের করে নিতে পারবে বা এই যে পৃষ্ঠা অনুযায়ী বের করে নিতে পারবে বা তোমাদের অধ্যায়ভিত্তিক এই প্রশ্নগুলো খুঁজলেই তোমরা কাজগুলো পাবে। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী দেখার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি। তোমাদের বিজ্ঞান সাজেশনটি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করো লাইক, কমেন্ট এবং বেশি, বেশি করে শেয়ার করবে যেন তোমাদের বন্ধুরাও সে সুযোগটা পেয়ে যায়। তো ধন্যবাদ।